বগুড়া ও লক্ষ্মীপুরে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছে বীর সন্তানদের। এ নিয়ে প্রথমে লক্ষ্মীপুর থেকে জানাবেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, লক্ষ্মীপুরে শ্রদ্ধা নিবেদন কেমন চলছে এবং স্বাধীনতা দিবস উদযাপন কেমন চলছে এখন পর্যন্ত? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপরে কিন্তু আমরা দেখেছি মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিল রয়েছে, এর পরে কিন্তু জেলা বিএনপি এবং যে যুব দল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল, যারা অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা রয়েছেন তারাও কিন্তু আমরা দেখেছি এখানে ফুল দিয়ে তারা শ্রদ্ধা জানিয়েছেন। এরপরে কিন্তু যে এই স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদনের পরে কিন্তু বাগবাড়ির যে গণকবর রয়েছে সেখানে কিন্তু জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের নেতৃত্বে সেখানেও কিন্তু আমরা দেখেছি শহীদদের প্রতি তারা গভীর শ্রদ্ধা জানিয়েছেন। এর বাইরে কিন্তু লক্ষ্মীপুরের যে 5টি উপজেলা রয়েছে, রামগতি, কমলনগর, রায়পুর, রামগঞ্জ, সেখানে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা বা যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তাদের নেতৃত্বে আমরা দেখেছি সেখানে কিন্তু ফুল দিয়ে তারা শ্রদ্ধা জানিয়েছে। তো আসলে আজকে সকাল থেকে শুরু হয়েছে, কিন্তু এটা দিনব্যাপী কিন্তু সেই কার্যক্রম চলবে এমনটা আমরা দেখেছি। কিন্তু আমরা এখন যেটি দেখেছি এখানে যে রেড ক্রিসেন্ট সোসাইটির যে লোকজন আছে তারা কিন্তু ফুল নিয়ে তারা শ্রদ্ধা নিবেদনের জন্য তারা স্মৃতিফলকে এসেছেন আমরা দেখেছি। এর পরে কিন্তু আমরা এখানে যে জেলা প্রশাসক রয়েছেন যে রাজীব কুমার সরকার, তিনি যেটি জানিয়েছেন যেন যথাযোগ্য মর্যাদায় আজকের দিনটি উদযাপন করতে পারে সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা প্রশাসকের পক্ষ থেকে বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা এমনটি দেখেছি। আর এর বাইরে কিন্তু আমরা এই যে বিভিন্ন উপজেলা যে স্মৃতিফলক রয়েছে সেখানে কিন্তু শহীদদের যে শ্রদ্ধা নিবেদন করেছেন এখানকার বিভিন্ন পেশাজীবী সংগঠন রয়েছে, সামাজিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে, তারা যে যথাযোগ্য মর্যাদা তারা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এর বাইরে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে একই পদ্ধতিতে একইভাবে কিন্তু যে ফুল দিয়ে শ্রদ্ধা রয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন বা বিভিন্ন পেশাজীবী রয়েছেন তারা। তবে আমরা যে সকাল থেকে যেটি দেখেছি যে সুন্দরভাবে কিন্তু আমরা দেখেছি যে স্মৃতি যে মুক্তিযোদ্ধা যে স্মৃতিফলক রয়েছে সেখানে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন লক্ষ্মীপুর জেলাবাসী। এটি পুরো দিনব্যাপী চলবে এবং মুক্তিযোদ্ধাদেরও কিন্তু একটি সংবর্ধনার কথা রয়েছে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, আমরা এমনটি জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আব্বাস হোসেন, আপনি সাথেই থাকবেন। এবার বগুড়া থেকে জানাবেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ, বগুড়ায় সামাজিক সব রকম স্তরের মানুষ, আসলে সর্বস্তরের মানুষ, সামাজিক রাজনৈতিক সংগঠনগুলো এবং সর্বস্তরের মানুষ কিভাবে উদযাপন করছে স্বাধীনতা দিবস? যে ভোরের আলো ফোটার সাথে সাথেই বগুড়ার জেলা প্রশাসন, এরপরে পুলিশ প্রশাসনের লোকজন কিন্তু এখানে যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছিলেন, শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তারা শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তির ফুলবাড়ি যেখানে আসলে মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে যে স্মৃতিফলকটি তৈরি করা রয়েছে সেই স্মৃতিফলকে তারা পুষ্পস্তবক অর্পণ করেছেন। আপনি এখানে আসলে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পরপরই উন্মুক্ত করে দেওয়া হয় সবার জন্য এবং এই সময় আসলে জেলা বিএনপির সহ এর অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা তারা এখানে পুষ্পস্তবক অর্পণ করেন এবং একই সাথে সামাজিক এবং অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের ব্যানারে তারা এখানে পুষ্পস্তবক অর্পণ করেন। তো এরপরে আসলে রমজান মাসকে ঘিরে তেমন কোনো কর্মসূচি দেখা না গেলেও এখনো পর্যন্ত আসলে আমি এই মুক্তির ফুলবাড়িতে তেমন কোনো লোকজনের আনাগোনা দেখিনি। তবে একটু একটু করে বেলা বাড়ার সাথে সাথে আসলে এখানে কিছু কিছু সংগঠনের নেতাকর্মীরা এবং যারা সাধারণ জনগণ রয়েছে তারা কিন্তু পুষ্পস্তবক অর্পণ করতে আসছেন শহীদদের প্রতি এবং এখানে আসলে তারা একটা কথাই বলছেন যে মহান স্বাধীনতা যে উদ্দেশ্য আসলে অর্জিত হয়েছিল সে অর্জিত স্বাধীনতা যাতে রক্ষা করা যায় সেজন্যই কিন্তু সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে এবং 24-এর যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটি বাংলাদেশের সূচনা হয়েছে, সেই নতুন বাংলাদেশটি যেন আর কোনো মানুষ তাদের এই স্বৈরাচার শাসন দেখতে না হয়, কোনো ধরনের শোষণ তারা হতে না হয় এবং সব ধরনের সুযোগ সুবিধা যেন তারা পেয়ে থাকেন এই প্রত্যাশায় কিন্তু তারা করছেন। কিন্তু বর্তমানে যে আসলে রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের যে একটা অস্থিতিশীল পরিস্থিতি চলছে এর মধ্যে দিয়ে আসলে তারা বলছেন যে দেশে যাতে সবসময় শান্তি বিরাজ করে এমনটাই প্রত্যাশা করছেন তারা অন্তর্বর্তীকালীন সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। তো আমার কাছে এই ছিল আসলে বগুড়া থেকে সর্বশেষ অবস্থা। লক্ষ্মীপুর ও বগুড়া থেকে মহান স্বাধীনতা দিবস উদযাপনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।